হ্যালো গাইস, টুডে সানডে স্পেশাল মটন কারি। তো দেখো আমাদের মটন কারির রেসিপিটা কিভাবে করেছি, তোমাদেরকে পুরো রেসিপিটা দেখাবো। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকবে। তো এই যে আজকে সানডে, তাই তোমাদের দাদা নিয়ে চলে এসেছে হাফ কেজি মটন। যেহেতু আমরা এখানে দুজনেই থাকি, বাবা মারা সবাই গ্রামে থাকে, তাই এখানে আমাদের হাফ কেজি মটন নিয়ে আসলেই আমাদের কিন্তু দুই বেলা রান্না হয়ে যায়, সকালে সন্ধ্যাবেলা। তো দেখো এখানে কিন্তু তোমাদের দাদা ভালো করে সব পরিষ্কার করে নিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ মটনগুলো কিন্তু খুব সুন্দর, আজকে কিন্তু খুব সুন্দর মটন দিয়েছে। তো দেখতেই পাচ্ছ গাইস, এই যে ভালো করে সাফ করা হয়ে গেছে, আর এই যে জল দিয়েও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছে। তো এগুলোকে এখন একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে এই যে তোমাদের দাদা। তো আজকে রেসিপিটা কিন্তু পুরো তোমাদের দাদা করবে, তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকবে। তো দেখো এই যে প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে, এখন এটাতে 2 চামচ লবণ দিয়ে দিবে, আর দিয়ে দিবে একটু সামান্য পরিমাণে আদরক রসুনের পেস্ট, আর দিবে এটাতে সামান্য পরিমাণে অয়েল। তো এই যে দেখো তোমাদের দাদা এখানে একটু অয়েল দিয়ে দিচ্ছে। এবার এগুলোকে একটু ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে, আর দুটো সিটি মেরে নিলেই হয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে ধনে পাতা, পেঁয়াজ, টমেটো, মানে যা লাগে রান্নার কাজে। আর এই যে দিয়ে দিচ্ছে জিরে, লঙ্কা, আর দিয়ে দিবে এই যে এখন কেটে রাখা পেঁয়াজ কুচি। তো এগুলোকে একটু ভালো করে নেড়ে চড়ে নিতে হবে। তো দেখো এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এটাতে অ্যাড করছে এই যে দারচিনি, এলাচ, তেজপাতা। এবার দিয়ে দিবে বয়েল করা মটনটা। তো দেখতেই পাচ্ছ এই যে মটনগুলো কিন্তু খুব সুন্দর বয়েলড হয়ে গেছে। এবার এটাতে দিয়ে দিবে এক এক করে সব মশলা, এই যে লবণ, হলুদ, মির্চি পাউডার, এবার দিয়ে দিবে ধনিয়া পাউডার, আর দিবে জিরে পাউডার। তো দেখো এই যে ভালো করে সব মিক্স করে নিচ্ছে মশলাগুলো। তো দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে। এবার এটাতে একটু জল দিয়ে অ্যাড করলো, আর এই যে দেখো ভালো করে নেড়ে চুড়ে নিয়ে এটা কিছুক্ষণের মধ্যে ঢাকা দিয়ে দিতে হবে। আর এই যে দেখো জল শুকিয়ে গেছে, তাই এটাতে এখন দিচ্ছে এই যে মিট মশলা। আর দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে। এবার ধনে পাতা দিয়ে দিয়েছে তোমাদের দাদা। আর দেখো এই যে এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছে, খুব সুন্দর হচ্ছে কিন্তু রেসিপিটা। তো তোমরা গাইস দেখতেই থাকবে। আর দেখো এই যে এবার এটাতে দিয়ে দিবে এই যে বয়েলড করা ওয়াটার। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চুড়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা এই যে ভালো করে একটু নেড়ে চুড়ে নিচ্ছে। তো গাইস আমাদের রেসিপিটা কিন্তু কমপ্লিট, আর এখানে দেখো ফুটছে, আর এবার দেখাবো তোমাদেরকে। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু হেভি টেস্টি হয়। আমরা কিন্তু এইভাবেই মটন কারি রান্না করি। তো এই যে তোমাদের দাদা খেতে বসে গেছে। তো তোমরা একবার হলেও এভাবে রান্না করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা কত বড় হাড় নিয়ে নিয়েছে। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই যে তোমাদের দাদা খেয়ে বলবে, দেখো খুব খুশি হয়ে গেছে মটন কারি খেয়ে। এই যে দেখো বলছে খুব সুন্দর হয়েছে, হাত দিয়ে দেখাচ্ছে। তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে।